কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে হাসপাতালের নিখুঁত অপারেশন থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রের ড্রোন হামলা কিংবা আপনার অফিসের দৈনন্দিন কাজ থেকে শুরু করে গভীর কোনো বৈজ্ঞানিক গবেষণা কোনো কিছুই কোনো মানুষ পরিচালনা করছে না, বরং পরিকল্পনা করছে এক অদৃশ্য ডিজিটাল মস্তিষ্ক। কয়েক বছর আগেও যা কেবল হলিউডের সায়েন্স ফিকশন বা কল্পকাহিনীর বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, আজ 2026 সালে দাঁড়িয়ে তা আমাদের চারপাশের কঠিন বাস্তবতা। চ্যাটজিপিটি, জেমিনাই, স্বয়ংক্রিয় রোবট এবং মানুষের স্পর্শ ছাড়াই চলা অটোনোমাস সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কোনো প্রযুক্তিগত সুবিধা নয়, এটি হয়ে উঠেছে মানব সভ্যতার নতুন চালিকা শক্তি। কিন্তু এই অগ্রগতির সাথে সাথে আকাশে মেঘ জমাচ্ছে এক মহা প্রশ্ন। মানুষ কি নিজের বুদ্ধিমত্তা দিয়ে এমন এক শক্তি তৈরি করে ফেলেছে যার কাছে সে নিজেই একদিন হেরে যাবে? এআই কি মানব জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, নাকি আমাদের চাকরি, সার্বভৌমত্ব এবং অস্তিত্বকেই এক অতল গহ্বরে ঠেলে দেবে? আজ আমরা উন্মোচন করব কৃত্রিম বুদ্ধিমত্তার সেই অন্ধকার সিক্রেট। কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণাটি হঠাৎ করে একদিনে হয়নি। 1950-এর দশকে প্রখ্যাত গণিতবিদ অ্যালান টিউরিং যখন প্রথম প্রশ্ন তুলেছিলেন যন্ত্র কি চিন্তা করতে পারে, তখন থেকেই এআই এর যাত্রার সূচনা। প্রথম দিকের কম্পিউটার ইন্টেলিজেন্স ছিল অতি সাধারণ কিছু লজিক্যাল নিয়ম বা কমান্ডের সমষ্টি। পরবর্তীতে আসে মেশিন লার্নিং, যেখানে যন্ত্রকে কেবল কোডিং নির্দেশ না দিয়ে বিপুল পরিমাণ ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। এর পরের ধাপটি ছিল আরও বিস্ময়কর, ডিপ লার্নিং, যা মানুষের মস্তিষ্কের নিউরনের আদলে তৈরি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে জটিল প্যাটার্ন চিনতে শুরু করে। তবে সত্যিকারের বিস্ফোরণটি ঘটে গত কয়েক বছরে জেনারেটিভ এআই এবং বিশাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের আগমনের মাধ্যমে। প্রসেসরের কাজের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি, গ্লোবাল ক্লাউড কম্পিউটিং এবং ইন্টারনেটে জমা হওয়া বিশ্বজোড়া ডেটার অসীম ভাণ্ডার, এই তিনটি উপাদানের মেলবন্ধনই মূলত এআইকে রকেট গতিতে এগিয়ে নিয়ে গেছে। এবার আমরা জানব চ্যাটজিপিটি ও জেমিনাই এর বিপ্লব, সহকারী থেকে এজেন্টের রূপান্তর। 2022 সালের শেষের দিকে ওপেন এআই এর চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার সাথে সাথে পুরো বিশ্ব এক লহমায় বদলে যায়। রাতারাতি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিণত হয় এটি। এর কিছুদিন পরে টেক জায়ান্ট গুগল নিয়ে আসে তাদের ফ্ল্যাগশিপ এআই জেমিনাই। আজ এআই আর কেবল প্রশ্নের উত্তর দেওয়ার সাধারণ কোনো সার্চ ইঞ্জিন নয়, লেখালেখি করা, হাই রেজলিউশন ছবি আঁকা, জটিল সফটওয়্যারের কোডিং লেখা, বৈজ্ঞানিক গবেষণা বিশ্লেষণ থেকে শুরু করে প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করা, সবই এখন এআই এর হাতের মুঠোয়। প্রযুক্তিবিদরা বলছেন আমরা এখন এআই অ্যাসিস্ট্যান্ট যুগ পার করে এআই এজেন্টের যুগে প্রবেশ করছি। অর্থাৎ এআই এখন শুধু আপনার হুকুম শুনবে না, বরং নিজের বুদ্ধি ব্যবহার করে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে আপনার পুরো প্রজেক্ট বা বিজনেস অপারেশন পরিচালনা করবে। এআই কি মানুষের চাকরি নিয়ে নেবে? কৃত্রিম বুদ্ধিমত্তা ছড়িয়ে পড়ার সাথে সাথে সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয়েছে কাজের বাজারে। ইতিহাস বলে প্রতিটি শিল্প বিপ্লব বা অটোমেশন মানুষের কাজের ধরন বদলে দিয়েছে, কিন্তু এবারের বিপ্লবটা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা, কারণ এবার আঘাত এসেছে মানুষের মানসিক ও সৃজনশীল দক্ষতায়। আর এজন্যই কিছু কাজ রয়েছে যেগুলো সহজেই প্রতিস্থাপিত হওয়ার ঝুঁকি রয়েছে, যেমন ডেটা এন্ট্রি ও কাস্টমার সাপোর্ট। স্বয়ংক্রিয় ভয়েস ও টেক্সট বট এগুলোকে প্রায় শূন্যে নামিয়ে আনছে। প্রাথমিক কন্টেন্ট রাইটিং ও অনুবাদ, সাধারণ আর্টিকেল বা অনুবাদ এখন এআই মুহূর্তের মধ্যে করে দিচ্ছে। বেসিক কোডিং ও গ্রাফিক ডিজাইন, সাধারণ ওয়েবসাইট বা টেমপ্লেট ডিজাইনিং এর জন্য এখন আর বড় টিমের প্রয়োজন হচ্ছে না। তবে এখনও মানুষের নিয়ন্ত্রণে থাকা ক্ষেত্রসমূহ হলো জটিল মানবিক অনুভূতি, স্ট্র্যাটেজিক লিডারশিপ, ক্রিটিক্যাল থিঙ্কিং, সহানুভূতি এবং জটিল মনস্তাত্ত্বিক সিদ্ধান্তের জায়গাগুলো এখনও এআই দখল করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন এআই হয়তো সব চাকরি একবারে ধ্বংস করবে না, তবে চাকরির ধরনকে পুরোপুরি বদলে দেবে। এখন প্রশ্ন উঠছে ভবিষ্যতের কাজের বাজার কোনটা ডিমান্ড করবে, ডিগ্রি নাকি দক্ষতা? ভবিষ্যতের কর্মক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তা হলো এআই মানুষকে প্রতিস্থাপন করবে না, কিন্তু এআই ব্যবহার করতে জানা মানুষটি এআই না জানা মানুষকে প্রতিস্থাপন করবে। এআই এর ফলে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন কিছু পেশা, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই এথিক্স অফিসার, ডেটা কিউরেটর এবং অটোনোমাস সিস্টেম ওভারসিয়ার। প্রাতিষ্ঠানিক কাগজের ডিগ্রির চেয়ে এখন বাস্তবভিত্তিক দক্ষতা এবং এআইকে কাজে লাগানোর সক্ষমতায় প্রধান যোগ্যতায় পরিণত হচ্ছে। মানবজাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এই কোলাবোরেশন বা যৌথ প্রচেষ্টায় হতে যাচ্ছে ভবিষ্যতের প্রাতিষ্ঠানিক কাজের মূল চালিকা শক্তি। তবে সবকিছুরই ক্রিয়া এবং সমান প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ ভালো মন্দ দুটি দিকই থাকে।
তেমনি এআই এর অন্ধকার দিকও রয়েছে, যেমন ডার্ক ওয়েব ও ফেক রিয়েলিটি। প্রযুক্তির এই তীব্র আলোর ঠিক নিচেই লুকিয়ে আছে এক গাঢ় অন্ধকার। এআই এর অপব্যবহার সমাজের নিরাপত্তা এবং সত্যের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। কয়েকটি উদাহরণ টানছি, তবে সহজে বুঝবেন। ডিপ ফেক ও আইডেন্টিটি চুরি। এআই ব্যবহার করে যে কোনো মানুষের ভয়েস ক্লিপ বা আপত্তিকর ভিডিও এমনভাবে তৈরি করা হচ্ছে যা আসল থেকে আলাদা করা প্রায় অসম্ভব। ভুয়া খবর ও পলিটিক্যাল প্রোপাগান্ডা। স্বয়ংক্রিয় বট নেটওয়ার্ক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সেকেন্ডের মধ্যে কোটি কোটি ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে নির্বাচন বা জনমত প্রভাবিত করা হচ্ছে। সাইবার সিকিউরিটি ও প্রাইভেসি ঝুঁকি। হ্যাকাররা এখন এআই ব্যবহার করে আরও নিখুঁত ম্যালওয়্যার এবং ফিশিং অ্যাটাক তৈরি করছে। কগনিটিভ অলসতা। চিন্তাভাবনা ও বিশ্লেষণের জন্য এআই এর উপর অতিরিক্ত নির্ভরতা মানুষের নিজস্ব মেধা ও সৃজনশীলতাকে অচল করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। বিশ্বাস হচ্ছে না? তবে আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনি যদি সামান্যতম ও সৃজনশীল ব্যক্তি হয়ে থাকেন, আপনার সেই সৃজনশীলতা এখনো আগের মতোই আছে কি? লিখতে বসে জেমিনি ছাড়া নিজস্ব মেধা দিয়ে সহজেই ভাবতে পারছেন কি? উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। যাই হোক, এআই যখন যুদ্ধক্ষেত্রেও চলে এসেছে, যাকে বলে ডিজিটাল বা আধুনিক সমরনীতি। কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শুধু অফিসের কম্পিউটার বা স্মার্টফোনে সীমাবদ্ধ নেই, এটি ঢুকে পড়েছে বিশ্ব রাজনীতি ও সামরিক ককপিটে। আধুনিক মিলিটারি পাওয়ারের কেন্দ্রবিন্দু এখন উন্নত অস্ত্র নয়, বরং উন্নত এআই সিস্টেম। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ, যুদ্ধের ময়দানের ডেটা রিয়েল টাইমে প্রসেসিং করা এবং প্রতিপক্ষের আইটি ব্যাকবোনে রিমোট সাইবার অ্যাটাক চালানোর ক্ষেত্রে সামরিক এআই এখন প্রধান হাতিয়ার। কিন্তু যুদ্ধক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি দেখা যাচ্ছে অটোনোমাস ড্রোন এবং ড্রোন স্কোয়ার্মের ব্যবহারে। শত শত ড্রোন একসঙ্গে এআই এর মাধ্যমে যোগাযোগ করে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর ঘাঁটিতে একযোগে হামলা চালাতে সক্ষম, যেখানে কোনো মানুষের প্রত্যক্ষ রিমোট কন্ট্রোলের প্রয়োজন হয় না। এখন আমি সেই ভয়ঙ্কর পাতাতে। অটোনোমাস ওয়েপন্স, সবচেয়ে ভয়ঙ্কর মানবিক প্রশ্ন। সামরিক ক্ষেত্রে এআই এর ব্যবহার মানবজাতির সামনে এক বড় নৈতিক প্রশ্ন দাঁড় করিয়েছে। যদি কোনো যন্ত্র বা মরণাস্ত্র নিজে থেকে তার টার্গেট শনাক্ত করে জীবন নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা কতটুকু নিরাপদ? যদি কোনো অ্যালগরিদমিক ভুলের কারণে কোনো নিরপরাধ মানুষ বা বেসামরিক নাগরিক মারা যায়, তবে সেই হত্যার দায়ভার কার উপর বর্তাবে? ডেভেলপার, মিলিটারি কমান্ডার, নাকি সেই অ্যালগরিদমের তৈরি করা সফটওয়্যারের উপর? মানুষের আবেগ বা বিবেচনার ছোঁয়া ছাড়া মেকানাইজড পদ্ধতিতে নেয়া এই যুদ্ধ সিদ্ধান্ত বিশ্বকে এক অনিয়ন্ত্রিত ও ধ্বংসাত্মক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এবার আমরা যদি এআই বনাম মানুষের ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা করি, এটি মূলত একটি দার্শনিক তুলনা। এই পর্যায়ে এসে আমাদের আরও একটি গভীর দার্শনিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। এআই কি সত্যি কিছু বোঝে, নাকি কেবল বিপুল পরিমাণ ডেটার গাণিতিক হিসাব নিকাশ? মানুষের সৃজনশীলতার পেছনে কাজ করে আবেগ, যন্ত্রণা এবং আত্ম উপলব্ধি, যা কোনো কোডিং দিয়ে তৈরি করা অসম্ভব। তবে গবেষকরা চেষ্টা করেছেন এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তৈরির, যা মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ স্বাধীনভাবে করতে পারবে। যদি এজিআই অর্জিত হয়ে যায়, তবে মানুষ ও যন্ত্রের বুদ্ধিমত্তার পার্থক্য চিরতরে মুছে যেতে পারে। এখন একটু ভবিষ্যৎ নিয়ে কিছু বলি। 2030 থেকে 2040 সম্ভাব্য 3টি ভবিষ্যৎ পৃথিবী। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বিশ্বকে কোন দিকে নিয়ে যাবে? বিশেষজ্ঞরা 3টি সম্ভাব্য চিত্র বা সিনারিও তুলে ধরেছেন। সিনারিও 1, দ্য ইউটোপিয়া। এআই মানুষের বিশ্বস্ত সহচর হবে, জটিল রোগ ব্যাধির ওষুধ আবিষ্কার করবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করবে এবং মানুষের দৈনন্দিন জীবনকে অভাবনীয় সহজ ও সুখে ভরিয়ে দেবে। সিনারিও 2, দ্য গ্রে শ্যাডো। রুটিন কাজগুলোর প্রায় 80% অটোমেটেড হয়ে যাবে। কাজের বাজারে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে এবং ধনী ও দরিদ্রের মধ্যবর্তী প্রযুক্তিগত বৈষম্য চরমে পৌঁছাবে। সিনারিও 3, দ্য আউট অফ কন্ট্রোল। মানুষ এআই এর সিদ্ধান্ত ও সিস্টেমের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়বে যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। এআই সিস্টেমগুলো মানুষের নিয়ন্ত্রণকে বাইপাস করে নিজস্ব গতিতে চলা শুরু করবে। কিন্তু আসল প্রশ্ন এআই নয়, ক্ষমতা কার হাতে? এই পুরো রূপান্তরের কেন্দ্রে আসল প্রশ্নটি প্রযুক্তি নিয়ে নয়, বরং প্রশ্নটি ক্ষমতার রাজনীতি নিয়ে। আজকের দিনে এআই এর মূল চাবিকাঠি রয়েছে সিলিকন ভ্যালির গুটিকতক শক্তিশালী টেক জায়ান্টের হাতে। সরকারের নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রযুক্তির গতির চেয়ে অনেক পিছিয়ে। যদি এই প্রযুক্তির সঠিক বিশ্বব্যাপী নীতিমালা বা এআই রেগুলেশন তৈরি না করা হয় এবং মানুষের প্রত্যক্ষ তদারকি বা হিউম্যান ওভারসাইট বজায় রাখা না হয়, তবে এই প্রযুক্তি গুটিকতক মানুষের হাতে পুরো বিশ্বকে জিম্মি করার ক্ষমতা তুলে দেবে। মানুষের বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার পার্থক্যটা আসলে কোথায়? মানুষ চালিত হয় তার অনুভূতি, চেতনা আর বাস্তব অভিজ্ঞতায়,
সেখানে এআই এর মূল শক্তি হলো বিশাল ডেটা আর গাণিতিক হিসাব। মানুষের সৃজনশীলতার জন্ম হয় মৌলিক আবেগ আর ভিন্ন ধাঁচের ভাবনা থেকে, কিন্তু এআই কেবল আগের জমা হওয়া তথ্যগুলোকে নতুন রূপ দেয়। আর দিন শেষে কোনো পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া আসে তার নৈতিকতা, প্রজ্ঞা ও সহানুভূতি দিয়ে। অন্যদিকে এআই চলে শুধুই লজিক আর প্যাটার্ন মিলিয়ে। সহজ কথায় এআই হয়তো অনেক কিছু দ্রুত প্রসেস করতে পারে, কিন্তু মানবিক হৃদয়ের ছোঁয়া আর বিবেক এখনও কেবল মানুষেরই অনন্য এক বৈশিষ্ট্য। আমরা যদি পুরো ছবিটাকে একসাথে জুড়ে দেখি, তবে সমীকরণটি পরিষ্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অফিসের টেবিল থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবন এবং সবশেষে আমাদের জাতীয় নিরাপত্তার যুদ্ধক্ষেত্র, সব কিছুর সমীকরণ এক নিমেষে বদলে দিয়েছে। এটি কেবল চাকরির বাজার কেড়েই থামছে না, বরং মানুষের চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও চ্যালেঞ্জ করছে। আজ আমরা ইতিহাস ও ভবিষ্যতের এমন এক সংযোগস্থলে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে ফেলতে হবে। কারণ আসল প্রশ্নটি এআই কি করতে পারে তা নিয়ে নয়, আসল প্রশ্নটি হলো, আমরা কি এআই তৈরি করছি মানুষের জীবনকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য, নাকি এমন একটি অদৃশ্য মহাশক্তি তৈরি করছি যাকে নিয়ন্ত্রণ করাই একদিন মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় অস্তিত্বের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধটা হয়তো কোনোদিন মানুষ বনাম এআই এর হবে না, বরং যুদ্ধটা হবে এই মহাজাগতিক এআই এর চূড়ান্ত ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে থাকবে সেই প্রশ্ন নিয়ে। চিন্তা করুন। আজকে আসি তবে, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।